দেবরদের সম্পর্কে রাসূলকে জিজ্ঞেস করা হচ্ছে, জানিল হাম, রাসূল আপনার দেবর সম্পর্কে কি বলেন? রাসূল বলছেন মাউত। রাসূল দেবরদের সম্পর্কে স্পষ্ট বলছেন, মুসলিমের হাদিস, মৃত্যু যেমন তেমন যে কোনো টাইমে আসতে পারে, ঠিক তোমার জন্য তোমার দেবর অর্থাৎ স্বামীর ছোট ভাইও তোমার মৃত্যু সমতুল্য। সমাজে দেখবেন যে যত জিনা ব্যভিচার তার 80% হয় হচ্ছে ভাবি আর দেবরের মধ্যে। কারণ ওই যে সমাজ শিক্ষা দিয়েছে ছোট ভাই, ও তো ছোট ভাইয়ের মতো। মাও বলে, শাশুড়ি বলে যে ওটা তো তোমার ছোট ভাইয়ের মতো। ছোট ভাই করতে করতে ওই ছেলের যে 20-25 বছর বয়স হয়ে গেছে, ওইটা আর মা বাপের মাথায় ঢোকে না। এই জন্য অভিভাবক যারা রয়েছেন তাদের সতর্ক থাকতে হবে যে একজন নারীর জন্য তার দেবর কখনো তার জন্য নিরাপদ নয়। সে আলেম হোক আর যেই হোক, সে তার জন্য কথা বলবে ততটুকু দূরত্বের মধ্যে, পর্দার আড়াল থেকে, হিজাবের সাথে, এবং তার সাথে সুন্দর নমনীয় কণ্ঠে কথা বলতে পারবে। সূরা নূরে আল্লাহ স্পষ্ট 30 নম্বর আয়াতে বলে দিয়েছেন, 30-31 নম্বর আয়াতে, তাদের সাথে কর্কশ ভাষায় কথা। কর্কশ বলতে স্বামীর সাথে যেরকম সুন্দর নমনীয় ভাবে কথা বলে এমন ভাবে বলবে, মানে এমন ভাষায় কথা বলা যাবে না যাতে তার দেবর অথবা তার আত্মীয় স্বজন তার প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়। এইভাবে সুন্দর করে নমনীয় ভাষায় কথা বলা যায়। এরপরে 4 নম্বর যেটা কারণ, সেটা হচ্ছে নারী পুরুষের অবাধ মেলামেশা। অর্থাৎ আমাদের সমাজে পরকীয়ার অন্যতম একটা কারণ হচ্ছে নারী পুরুষ একাকার, পর্দা বা হিজাবের কোনো বালাই নেই। একসাথে যখন চলে, সেটা কর্মক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক বা পারিবারিক ক্ষেত্রে, বিশেষ করে একান্নবর্তী ফ্যামিলিগুলোতে এই ধরনের অকারেন্স বা দুর্ঘটনা বেশি ঘটে। কারণ সেখানে পর্দা নেই, নারী পুরুষ একসাথে খায়, একসাথে বসে, একসাথে মেলামেশা করে, যার কারণে এরকম পরকীয়া বা জিনা ব্যভিচার সমাজে ছয়লাভ করে। অথচ সহিহ বুখারীর 5232 নম্বর হাদিস, রাসূল ইসলাম বলছেন, ইয়াকুম আদ-দুখুলু আলা নিসা, রাসূল ইসলাম বলছেন যে তোমরা মহিলাদের ঘরে প্রবেশ করা থেকে সাবধান থাকো। ফাকাতালা রাজুলুন মিনাল আনসারি, একজন আনসার লোক এসে রাসূলকে জিজ্ঞেস করছেন, আফারাইতা হামু, ফাকালা হামুল মাউত। আল রাসূল, যদি ঘরে যদি স্বামী না থাকে তাহলে কি ওই ঘরের মধ্যে তার দেবর ঢুকতে পারবে, তার ছোট ভাই যেতে পারবে? রাসূল বলে, আরে না, তার দেবর তো তার জন্য মৃত্যু সমতুল্য। সে